আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন, এখানে আপনাদের ভাইয়া কত সুন্দর গুড় নিয়ে আসছে। এই যে এখানে আমি দুধের শিরা তৈরি করতেছি। আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। দুধের শিরা না, অবশ্য খেসা। আমি খেসাটা বানাবো। এই খেসার মধ্যে আমি সামান্য পোলাও চাল, দুধটা বসে গেলে একটু পোলাও চাল গুঁড়া করে দেব। এই যে দেখেন, এখানে আমি গুঁড়া দুধ দিয়ে আর সামান্য চিনি দিয়ে আর চালের গুঁড়া দিয়ে আমি এই গোলাটা তৈরি করেছি। এই যে পোলাও চাল, এই যে আমি ধুয়ে পানি ছাকতে দিছিলাম, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই গ্রাইন্ডারে দিয়ে এটা গুঁড়া করব। শীতকাল মানেই পিঠা খাওয়ার মজা, পিঠা খাওয়ার ধুম। পিঠা না খেলে মনে হয় না যে শীতের উৎসব শুরু হয়েছে। তো এই যে দেখেন, আমি এখন চালের গুঁড়াটা গুঁড়া করে নিচ্ছি। সবাই আমার বাসায় বেড়াতে চলে আসেন, পিঠা খাওয়ার সবার দাওয়াত রইল। এই দেখেন, আমার শিরাটা হয়ে গেছে। শিরার মধ্যে কিন্তু আমি এই খেজুরের গুড়টা দিছিলাম, তাই কালারটা এরকম হয়েছে। খেজুরের গুড় না দিলে শিরাটা হয় না। তো এই যে আমার শিরা রেডি হয়ে যাওয়ার পরে আমি পিঠা তৈরি করতে শুরু করেছি। হয়তো আমার থেকেও অনেকে আরও সুন্দর করে পিঠা বানায়, তবে আমি অত ভালো না পারলেও চেষ্টা করি। তবে আমার খেসাটা এতই টেস্ট হয়েছিল, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, খেসাটা অসাধারণ সেন্ট হয়েছিল। তাই দেখেন, আমার একটা পিঠা হয়ে গেল। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এই দেখেন আমার ধোয়া ওঠা পিঠাগুলা একে একে আমি তুলছি, আর কত সুন্দর কালার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।